أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত জয়পুর উত্তরখালী ৯ নং ওয়ার্ড পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে জুলাই আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাস্টার নুরুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, মনিরামপুরের মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক, বিশেষ অতিথি মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমির জনাব অধ্যাপক ফজলুল হক। আল্লাহ তাদের উভয়কে দ্বীনের জন্য কবুল করেন, মানুষের খেদমতে আল্লাহ তাদেরকে কবুল করেন। আমাদেরকে বক্তব্য শুনিয়েছেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমার ভাইকে অনেক হায়াত দান করুন, দ্বীনের খেদমতে তাকে কবুল করেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে বসা এই মনিরামপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় জয়পুর, মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ এবং সালাম পেশ করছি
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় তো থেমে নেই, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এজন্য অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। কিছুক্ষণ আগে সালাতুল আসর শেষ হলো, সামনে আরেকটি সালাত অত্যাসন্ন, সালাতুল মাগরিব। প্রতিদিন এইভাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের শিডিউল দেওয়া হয়েছে। এই নামাজের শিডিউল 5 ওয়াক্ত নামাজ কেন দেওয়া হয়েছে? আমরা শুধু 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহ তাআলাকে সাজদা দিব, শুধুমাত্র কি এই উদ্দেশ্যেই 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে? না, নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, কারণ আল্লাহ তাআলার সাজদার এত অভাব পড়ে নাই। আপনারা যদি আল্লাহকে সাজদা নাও দেন, এতে কি আল্লাহ তাআলার বিরাট বড় লস হয়ে যাবে? কারণ আপনারা ছাড়াও আল্লাহর এই সৃষ্টি জগতে অসংখ্য সৃষ্টিকুল আছে যারা প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ জপে আল্লাহকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র সাজদার উদ্দেশ্যে নামাজ দেওয়া হয় নাই, কেন দেওয়া হয়েছে? এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই লাইনটা মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ ডেইলি আল্লাহ 5 বার নিয়ে আমাদেরকে 5 বার ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, কিভাবে আমরা আমাদের জীবন চালাবো। আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ যে ইবাদতের ভেতরে রয়েছে, সবাই একবার বলেন তো সেই ইবাদতের নাম কি? নামাজ। শুনতেছেন আপনারা? মনিরামপুর সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো। এখানে প্রচুর আলেম ওলামা এই অঞ্চলে আছেন, অনেক দ্বীনি মারকাজ এখানে আছে, অনেক মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে। এখানকার মানুষ শিক্ষিত, ভদ্র, সচেতন। আমি গত 8-9 বছর ধরে মনিরামপুরে আসি। প্রতি বছর মাহফিলে আসলে দেখি মানুষ খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনে। শুধু মুসলমান না, এখানে অন্যান্য ধর্মের অনেক ভাই বোনরা বসবাস করে। আমি সচরাচর দেখেছি, আমি আমার মাহফিলে হিন্দু ভাই বোনদেরকেও আসতে দেখেছি। সবাই মনোযোগী হয়ে শোনে। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, সবাই মনোযোগী থাকবেন। আল্লাহ মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন, বলেন আমিন। বলছিলাম নামাজ শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ। অর্থাৎ আমরা কিভাবে আমাদের জীবন চালাবো, জীবনের সকল দিক এবং বিভাগের ব্যবস্থাপনার প্রশিক্ষণ রয়েছে এই একটি ইবাদতে। সেই ইবাদতের নাম হলো নামাজ। এখন সকল শিক্ষা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে ধারাবাহিক অন্তত কয়েকদিন তাফসীর করলে মোটামুটি একটা কিনারে যাওয়া যাবে। আমাদের তো সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ে অতি গুরুত্বপূর্ণ 15টি শিক্ষা আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা নামাজের 15টি মৌলিক শিক্ষা, একেবারে বেসিক মৌলিক 15টি শিক্ষা নামাজ থেকে বের করব। নামাজের মাধ্যমে এই শিক্ষাগুলো যে পাওয়া যায়, এটা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা নামাজের কয়টি শিক্ষা নিয়ে কথা বলবো? সবাই বলতে হবে কয়টি? 15টি। আলোচনার পরে কেউ যদি 15টা এক নিঃশ্বাসে বলতে পারে, তাকে আমার তরফ থেকে হাদিয়া দিয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? এক নিঃশ্বাসে বলতে হবে 15টা শিক্ষা। পারবেন? পারবেন না? ঠিক আছে, চলেন শুরু করি। নাম্বার 1, নামাজের প্রথম শিক্ষা। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজে যাওয়ার আগে কেউ কেউ অপরিচ্ছন্ন হয়ে, নোংরা হয়ে, অপবিত্র হয়ে নামাজে যায়? নামাজে যাওয়ার জন্য সবাই আগে পবিত্রতা অর্জন করে, গোসল করে, অজু করে, সুন্দর জামা কাপড় বা পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিয়ে মেসওয়াক করে পরিচ্ছন্ন হয়ে, পরিপাটি হয়ে তারপরে নামাজে যায়। নামাজের এই শিক্ষাটা যদি আমরা নামাজের বাইরে আনতে পারতাম, তাহলে আমার দেশের রাস্তাঘাটে তো নোংরা থাকতো না।
আমি এজন্য আফসোস করে বলি, পৃথিবীর বহু অমুসলিম দেশে যেখানে মুসলমান নাই সেখানে ইসলাম আছে, আর মুসলমান বহু দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। কথা বুঝেন নাই আপনারা? আমার বাড়ি সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় বসবাস করে। আমিও কয়েকটা দেশ সফর করার আমার সুযোগ হয়েছে। দেখা যায় বিভিন্ন দেশ যেখানে অমুসলিম, কোনো মুসলমান নাই, আপনি একটা শু পরে বের হলে 2 দিন 3 দিন পড়তে পারবেন, জুতায় ময়লাও লাগবে না, রাস্তাঘাট এত পরিষ্কার। আশ্চর্য ব্যাপার, তাদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের যে নীতি, পরিচ্ছন্ন জীবনযাপন করার নীতি, ওটা তারা গ্রহণ করে ফেলেছে। আর আমার দেশে দেখেন ময়লা আর ময়লা, আবর্জনা আর আবর্জনা। এমনটা কি হওয়া উচিত ছিল? তো নামাজে গিয়ে কি পরিচ্ছন্নতার এই ট্রেনিং আপনি নিয়ে আসেন? দেখা যায় নামাজে আমরা যাই কিন্তু নামাজের বাহিরের জীবনযাপন হলো অত্যন্ত পরিচ্ছন্ন। আমরা দেখা যায় কাজ কাম যখন করি তখন তো কাপড় ময়লা হোক কোনো অসুবিধা নাই, কিন্তু এমনিতেই যখন আমরা নরমালি চলাফেরা করি অনেকে আমরা ময়লা নিয়ে চলাফেরা করি। দাঁত পরিষ্কার করে না, যখন সে কথা বলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, এটা তো কোনো মুমিনের জীবনযাপন হতে পারে না। আমার নবী তো প্রত্যেকদিন মিসওয়াক করেছেন 7 বার। জুড়ে বলেন কয়বার? বর্তমান যুগের মানুষ বেশি পরিচ্ছন্ন, বেশি স্মার্ট না? আমার নবী স্মার্ট। আপনি চিন্তা করে দেখেন, আমরা তো মাত্র 2 বার দাঁত ব্রাশ করি, ঘুমানোর আগে একবার, ঘুম থেকে উঠে আরেকবার। আর আমার নবী এতটা স্মার্ট ছিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠার পরেও সবার আগে মিসওয়াক করতেন। তাহলে হইল মোট কয়বার? 2 বার। বলবেন হুজুর আরো 5 বার কোথায় গেল? ওই যে সেই হাদিস, আল্লাহর নবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে আরো 5 বার মিসওয়াক করতেন। তাহলে 5 আর 2 হইল কত? কিন্তু আমাদের অনেকের দাঁতই অপরিচ্ছন্ন থাকে, বাড়িঘর বাড়ির আঙিনাও পরিচ্ছন্ন থাকে, অথচ আল্লাহর নবী বলেছেন তাহিরু আফনিয়াতাকুম ফাইন্নাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহা। তোমরা তোমাদের বাড়িঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ ইহুদিরা তারা তাদের বাড়ির আঙিনা ময়লা রাখে, তোমরা সেরকম রাখো না। দেখো না, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করো। আমার নবী কতটা পরিচ্ছন্ন, কতটা পরিপাটি জীবনযাপন করতেন। আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে শুনেন সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মা শামামতু আনবারুন কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। তারা বলতেন আল্লাহর নবী যখন আমাদের পাশ দিয়ে যেতেন, আল্লাহর নবীর শরীর মুবারক থেকে এমন সুগন্ধ আমরা পেতাম, যে সুগন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র। মানুষ পরিষ্কার থাকলে শরীর থেকে সুগন্ধ আসে না অপরিষ্কার থাকলে সুগন্ধ আসে? পরিষ্কার। আমার রাসূল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি জীবনযাপন করব ইনশাআল্লাহ। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আমরা আমাদের বাড়িঘর রাস্তাঘাট সবকিছু পরিচ্ছন্ন রাখবো। আমরা যদি নিজেরা এরকম দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা পেতাম। এটা শুধু সিটি কর্পোরেশন আর সরকারের দায়িত্ব নয়। আমার বাড়ির সরকার তো আমি, আমার শরীরের সরকার আমি। আমার শরীরকে, আমার বাড়িকে, আমার রাস্তাঘাটকে আমি পরিচ্ছন্ন রাখবো। এভাবে যদি দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশ কি বদলে যেত না? আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দেন। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি করা যাবে না, বিভেদ ঘটানো যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজ কি একা একা আদায় করলে হয় না জামাতে আদায় করতে হয়? একা একা নামাজ আদায় করলে তো নামাজের হক আদায় হয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ
কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো, দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবদ্ধ হয়ে একসাথে নামাজ আদায় করো। এই যে আমরা নামাজের টাইমে কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা আদায় করলাম, সেখানে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে সকল মুসলমান যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজ এইভাবে একই কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের বিরুদ্ধে লাগার সাহস এই দুনিয়ায় কেউ কোনোদিন পাবে না। আমাদের ঐক্য আছে। আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো, দুঃখের কথা। আমরা যারা হুজুর জাতি আছি বাংলাদেশে, আমাদের ঐক্য আছে। ব্যাং পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো এরকম কঠিন। এই দলাদলি করায় আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা কথাগুলোকে ভিন্ন আঙ্গিকে নেবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন তো আমাদের শক্তি বাড়ে। যখন আমরা আলাদা আলাদা থাকি তখন অবস্থা এমন হয় যে ইসলাম বিরোধীরা আমাদেরকে ধরপাকড়ের জন্য নির্যাতন নিপীড়নের বেশি সুযোগ তারা তখন পায়। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে যখন ধরা হলো, অনেকেই তখন চুপচাপ ছিল। বাংলাদেশে বিভিন্ন ঘরানার আলেম ওলামা আছেন না, চুপচাপ ছিলেন। অনেকে হ্যাকমত অবলম্বন করেছেন, মনে করেছেন আমাদের দলের না, আমাদের কি আসে যায়। উনি যখন শহীদ হলেন, দেখা গেল তার ইন্তেকালের পরে সব ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। ওনার ইন্তেকালের পরে এটা করলেন। আমি তো দুঃখ করে বলি, বাংলাদেশে বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করা হয়নি, মারা যাওয়ার পরে মূল্যায়ন করা হয়। তিনি যখন জীবিত ছিলেন 2009 সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, এরপরে যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন, তাকে কি এইভাবে অন্যায়ভাবে আটকায় রাখা যেত? কথা বললেন না। এই পরিণতি তো আপনারা সবাই ভোগ করলেন। পরে 2024-এর এই আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আমাকে বলেন, কোন দলের আলেম ওলামার হাতে হাত করা লাগানো থেকে কেউ বাঁচতে পেরেছে? আমরা ভাগ করি না যে মাওলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, আর তারা দুইটারে ধইরা দুইজনকে এক জেলে রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করি, আর তারা কিন্তু আমাদেরকে এক চোখে দেখে, যে টুপি আছে, দাড়ি আছে, আলেম, এদেরকে ধরো। সে কৌমি হোক, আলিয়া হোক, সারসিনা হোক, আর যে দলের যে মতের যে মাসলাকেরই হোক না কেন, চরমুনাই হোক আর যাই হোক। কি বুঝলেন? আমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করি, কিন্তু ওরা যখন আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে তখন কাউকে বাদ দিয়ে পরিকল্পনা করে না। আমরা যদি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে সবাই সম্মিলিত আওয়াজ তুলতে পারতাম, আমার মনে হয় গত 15 বছরে এত আলেমদের উপর নির্যাতন হতো না। এই সুযোগটা আমরা তৈরি করে দিলাম, এই জন্য কেউ নির্যাতন থেকে বাঁচলো না। আলেমরা তো হলোই হলো, আমার দেশের ছাত্ররা জীবন দিল, যুবকরা জীবন দিল, আমার দেশের নিরপরাধ অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এদেশের হাজার হাজার তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করবে। এর দায়বদ্ধ আমরা এড়াতে পারি না। সময় কম, একটু আপনারা স্লোগান কম দিয়ে আমাকে সহযোগিতা করেন। যদি রাতের বেলা হয়তো আমি বলতাম দেন স্লোগান শুনবেন, লম্বা সময় কথা বলবো। সময় কম তো আমরা সময়টাকে একটু কাজে লাগে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা বলেন, আমি যে কথা বললাম এটাকে অবাস্তব কথা বলেছি? আমরা যখন আলাদা আলাদা থাকবো আমাদের শক্তি কমে যাবে। আমরা যখন ঐক্যবদ্ধ হব তখন আমাদের শক্তি বেড়ে যাবে। আমি তো বলি 5 তারিখের পরে দেশে ইসলামপন্থীদের জন্য একটা সুযোগ এসেছে।
বাংলাদেশের মানুষ এখন চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজদেরকে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশ পরিচালনায় আলেম উলামাদেরকে দেখতে চায়। এই সুযোগ তো কাজে লাগানো দরকার। এখনো কেন হিংসাত্মক কথা ছড়ান, এখনো কেন সংকীর্ণতা ঝেড়ে ফেলতে পারেন না? আমি আজকে এখানে বললাম, আগামীকাল সকাল 10টার ভেতরে যদি বাংলাদেশের সকল ইসলামী দল সব আলেম ওলামা এক সারিতে একটু বসে মানুষকে দেখাতে পারেন, 1 ঘন্টার ভেতরে দুপুর 11টার ভেতরে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় আন্দোলন করবে, আমরা এই সম্মিলিত ঐক্যবদ্ধ আলেমদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। আপনারা এটা করেন না কেন? রেশারেশি বাদ দেন, দলাদলি বাদ দেন। আমাদের মধ্যে বেশি পার্থক্য নাই, পার্থক্য হলো সামান্য কিছু মাসালা মাসায়ের নিয়ে, এগুলো আমাদের ফরজ কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে অনৈক্য নাই। আমি আপনার সাথে 49টা মাসালার অমিল রেখে 51টা বিষয়ের মিল থাকলে ঐক্য করতে রাজি আছি, কিন্তু আমাদের একটা বদখাসলত হলো, আমার সাথে যদি কারো একটা মতের অমিল হয় তখন আমি তাকে কাফির বানায় দিই, গুমরা বানায় ছেড়ে দিই। আর একটা বিষয় মিলে নাই কিন্তু 99টা বিষয়ের তো মিল আছে, তাকে একবার যদি আপনি কাফির বলেন 99টার মিল থাকার কারণে 99 বার তাকে মুমিন বলা হয়। আমি তো আপনার সাথে 49টা বিষয়ের অমিল থাকলো আমি আপনার সাথে এক টেবিলে বসতে রাজি আছি, কারণ আপনার সাথে তো আমার 51টা বিষয়ের মিল আছে। কওমি আর আলিয়া আলাদা করবেন না। কওমি মাদ্রাসা সেটাও দ্বীনি মারকাজ, আলিয়া মাদ্রাসা সেটাও দ্বীনি মারকাজ। আমাদের 2 চক্ষু, আমরা আলিয়া আর কওমিকে 2 চক্ষু দিয়ে সমানভাবে দেখি। আমরা ঐক্যবদ্ধ একটি জাতি চাই, দ্বিধা বিভক্ত থাকতে চাই না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে একটি ঐক্যবদ্ধ সোনালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমরা অনৈক্যের প্রাচীরকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। এই মনিরামপুরে হিন্দু মুসলিম বসবাস করে, মিলেমিশে বসবাস করে, এখানে সম্প্রীতি আমরা নষ্ট করব না, কারণ ইসলাম আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দেয়। এই মনিরামপুরে যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা বলছি, এদেশে ইসলাম কায়েম হলে আপনাদের টেনশনের কারণ নাই। আমার ভাষায় আমি বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা তেমন নিরাপদ। আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে আর আপনাদেরকে রাজনীতির বলির পাঠা বানায়। ইসলাম কায়েম হলে এই সুযোগ থাকবে না। আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন স্বাধীনভাবে, এই দেশে নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে আপনারা বসবাস করবেন। ইসলামী সরকার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে দেবে। আমরা একটি ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না? আল্লাহ তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। ঐক্যবদ্ধ থাকার ভেতরে রহমত আছে, ঐক্যবদ্ধ থাকলে পরে এই জাতির উপরে যিনি রহমত নাজিল করেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 175 নম্বর আয়াতে জন্য বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে এবং এর উপরে যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের ভেতরে এবং অনুগ্রহের ভেতরে প্রবেশ করান এবং আল্লাহ তাআলা তখন তাদেরকে সিরাতে মুস্তাকিম সোজা পথে পরিচালিত করে। ঐক্যবদ্ধ থাকায় রহমত আছে, এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আচ্ছা আমার দিকে তাকান, নামাজে দাঁড়ালে কি কোন এলাকায় এটা বলে এই আমরা কওমি মাদ্রাসার, আমরা কওমি, আমরা সামনে থাকি, তোরা আলিয়া, তোরা পিছনে যা। আমরা জামাত করি, আমরা সামনে, তোরা হেফাজত করিস, খেলাফত তোরা পিছনে।
এই চিত্র দেখা যায় না, বরং নামাজে দেখা যায় জামাত, হেফাজত, চরুনাই, আওয়ামী লীগ, বিএনপি সব এক কাতারে দাঁড়ায়। এভাবে যদি যারা মুসলমান সবাই নামাজের বাহিরে এক কাতারে দাঁড়াতো, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করত। এই ঐক্যের শিক্ষা আছে। আচ্ছা, তার আবেগকে আমরা সম্মান জানাই, তবে আবেগের সাথে আমাদের বিবেক থাকা লাগবে। আপনারা এরকম করলে আমি আর বেশি লাউডলি কথা বলবো না, এভাবে কথা বলবো না। আমি আসলে মাঠ গরম করা বক্তা না, মাঠ গরম করা উদ্দেশ্যও থাকে না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে যেন সঠিক মেসেজটা দিয়ে আমরা সবাই মিলে যেন দিনের পথে আসতে পারি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য আর আপনাকে এখানে স্লোগান দেওয়াইলে আমার কোনো লাভ। বিষয়টা এমন না যে আপনাদেরকে স্লোগান দেওয়াইলে আমার দাওয়াত মেরে যাবে। বিষয়টা এমন না, আমরা তো দাওয়াতের জন্য কাজ করি না, আমরা সবাই কাজ করি মানুষকে এই দেশে দিনের পথে সঠিক পথে নিয়ে আসার জন্য। আপনারা আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমরা একটু স্লোগান বন্ধ রাখি, প্রয়োজনে শেষে একবারে দিয়ে দিই, পারবো তো ইনশাআল্লাহ। আসলে মানুষকেও কি বলবো, 14-15 বছর তো পারে নাই আল্লাহু আকবারের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান দিলেই তো বলে জঙ্গি। এখন ইসলামের সাথে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? মুসলমানরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, বরং পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচাইতে সভ্য এবং শান্তিপ্রিয়। আমরা যে শান্তিপ্রিয় এর নজির দেখেন নাই? পাশের দেশ থেকে আমাদের শুধু উস্কে দেওয়ার জন্য তাদের মিডিয়াতে কত মিথ্যাচার, কত বদনাম, কত কুৎসা ওঠানো হয়েছে, আপনারা জানেন না? এই যে ময়ূখ রঞ্জন, এই পাবলিক বাংলা এক চ্যানেল, ও লাফায়, ব্যাংক যেমন লাফায় ও তেমন লাফায়। তার প্রেজেন্টেশন দেখেছেন আপনারা? ও লাফায়, তুমি লাফাও কেন? আর এমন এমন উস্কানিমূলক কথা বলে চট্টগ্রাম দখল করুন, সিলেট দখল করুন, রংপুর দখল করুন। আর আমরা আলেম ওলামারা বাংলাদেশের মানুষকে বুঝাই আর শান্ত রাখি যে বলুক, যত গর্জে তত। আমরা শান্তিপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধপ্রিয় নই। আমরা যদি যুদ্ধ সংঘাত চাইতাম তাহলে তো আমরাও এরকম উস্কানি দিতাম। আমরা উস্কানি দেই না, তবে আমরা শুধু এতটুকু বলে সতর্ক করি, ভাই আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নই। তাই বলে আপনি আমাদেরকে এত শান্তিপ্রিয় ভেবে আপনি যদি অশান্তির দাবানল জ্বালিয়ে আমাদের গায়ের উপরে এসে জ্বালানোর চেষ্টা করেন, তো মুসলমান এমন জাতি, আমরা ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না, এটা সত্য, তবে আক্রান্ত হলে কাউকে আমরা এত সহজে ছেড়েও দিই না। সাবধান হয়ে যান। আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিবেন না, সেই চক্ষু আমরা উপরে ফেলতে যাব। আমার দেশের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, সেই কালো হাতকে আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিব। এই দেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করছি, করব। এই দেশের সম্প্রীতি কোনোদিনও নষ্ট হবে না ইনশাআল্লাহ। বলছিলাম নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। নাম্বার 3 নাম্বার, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখায়। এই যে নামাজে আমরা দাঁড়াই, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মেথর, মুচি, আপার ক্লাসের মানুষ, লোয়ার ক্লাসের মানুষ, সমাজের সাধারণ নাগরিক, এমপি, মন্ত্রী, নামাজে মসজিদে ঢুকলে কারো সাথে কারো কোনো ভেদাভেদ থাকে? সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। দেখা যায় কোটিপতির পাশে রিক্সাওয়ালা দাঁড়িয়ে গিয়েছে, এমপি সাহেবের পাশে সাধারণ জনগণ দাঁড়িয়ে গিয়েছে। কোটিপতি ওই ভাই রিক্সাওয়ালাকে এই কথা বলার সাহস নাই যে তুমি সামান্য রিক্সাওয়ালা, তুমি কেন আমার পাশে দাঁড়ালে? এই কথা বলার সাহস আছে নাকি? ঠিক তেমনি ভাবে এমপি সাহেব সাধারণ জনগণকে এই কথা বলতে পারবেন না যে তুমি সাধারণ নাগরিক আমার পাশে কেন দাঁড়ালে। এটা যদি কেউ বলেও ফেলে, তাহলে ওই রিক্সাওয়ালা বা সাধারণ নাগরিক সে বলে উঠবে, এইটা মসজিদ, আল্লাহর ঘর, ফুটানি দেখানোর জায়গা নয়। এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই যে নামাজের ভেতরে আমাদের সুন্দর এক ভ্রাতৃত্বের নমুনা দেখা যায়, নামাজের বাহিরেও আমরা যদি সমাজে ভাই ভাই হয়ে মিলেমিশে বসবাস করতে পারি, একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাব। এখানে কি ভাই ভাই মিলেমিশে থাকি? নামাজে দেখা যায় ছাড় দেয়, এক ভাই আরেক ভাইকে ছাড় দেয়। দাঁড়াইছে, জায়গা হচ্ছে না, কই ভাই আরেকটু আমার পাশে আসেন, একটু ঘেসে দাঁড়ান। নামাজের বাইরে সুযোগই দেয় না। সুযোগ দেয়?
সুযোগ দেয় না। নামাজের ভেতরে দেখা যায়, দেখেন তো এরকম হয় কিনা, এক যুবক ছেলে দাঁড়িয়েছে নামাজে, ওই যে এখন তো শীতকাল, মসজিদে কার্পেট বিছানো থাকে, এখন পিছনে হয়তো কার্পেট বিছানো নাই, যুবক দাঁড়িয়েছে, দেখছে এক মুরব্বী বাবা আসছে, কয় বাবা আপনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আপনি সামনে যান, কার্পেট আছে, আমি যুবক দাঁড়াই। এই যে সুন্দর শিক্ষা, এই শিক্ষাটা নামাজের বাইরে যদি থাকতো, এক যুবক বাসে উঠেছে, এক মুরব্বী বাবা উঠেছেন, দাঁড়িয়ে আছেন, বাবা আপনি বসেন আমি দাঁড়িয়ে থাকি, এগুলো যদি আমরা নামাজের বাহিরে আনতাম, আমাদের সমাজটা বদলে যেত, ঠিক কিনা? এই ভ্রাতৃত্ববোধের শিক্ষা আমরা নামাজের বাহিরে নিয়ে আসবো, এই দেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 4, 4 নম্বর, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, সময় আনুবর্তিতার শিক্ষা দেয়, টাইম ম্যানেজমেন্ট, কিভাবে সময়কে কাজে লাগাতে হয়। আজকের যুব সমাজ সবচেয়ে বেশি সময় নষ্ট করে। যুবক ভাইয়েরা যারা পড়াশোনা করো, ছাত্ররা, তোমরা ভদ্র ছেলের মতো সত্য কথাটা স্বীকার করো। এখন তো যুবকদের সময় নষ্টের প্রধান হাতিয়ার হলো এই মোবাইল। সত্য কথাটা বলো তো, প্রতিদিন মোবাইলে তোমরা কত ঘন্টা সময় দাও? মাশাআল্লাহ, এখানে একজন সাহসী ছেলে পাওয়া গেছে, স্বীকার করছে, সত্য কথা বলতে সাহস লাগে 10 ঘন্টা, তবে আরো বেশি আছে। আমি যদি ধরি তাহলে 10 থেকে 14 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি 10 থেকে 14 ঘন্টা সময় কেউ মোবাইলে কাটিয়ে দেয়, ওর জীবনের তো অর্ধেকের বেশি সময় মোবাইলেই চলে যাচ্ছে। আহারে, যে সময়টুকু আমার ছাত্র ভাইয়েরা ফেসবুকে, ইন্টারনেটে নষ্ট করে, এই সময়টুকু তারা যদি পড়ালেখায়, গবেষণায় কাটাতো, আমি তো বলি এই বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী, দার্শনিক, মনীষী, গবেষকের জন্ম হতো। সময় নষ্ট করো না ভাই। সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে দামি নেয়ামত। টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় আর পাওয়া যায় না। 2025 সাল চলছে এখন, বলেন তো 2015 সালে এই মনিরামপুরের কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, 2025 সালে 20 লক্ষ টাকা মালিক হওয়ার সুযোগ আসতে পারে কি পারে না? পারে। 2015 সালে কারো যদি 10 বিঘা জায়গা থাকে, যদি সব হারিয়ে ফেলে, 2020 সালে আবার আরো 20 বিঘা জমির মালিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার আপনার জীবন থেকে যে সময় চলে গেল, এটা কি জীবনে কোনোদিন ফিরে আসবে? তাহলে বোঝা গেল, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু সময় গেলে সময় আর ফিরে পাওয়া যায় না। এজন্যই তো বলা হয়, সময় কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। ও আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ তো সাজদা দেওয়ার জন্য নয়, এখান থেকে টাইম ম্যানেজমেন্টের শিক্ষা আছে। বলেন তো, প্রত্যেকটা নামাজের শিডিউল আছে না নেই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে সময় আনুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ কেউ যদি সকাল 10টায় আদায় করে, হবে? নামাজের সময় হয়ে গিয়েছে, এই এলাকার মেম্বার সাহেব তিনি এখনো হাজির হন নাই, তো সবাই কি মেম্বারের জন্য অপেক্ষা করে, না অপেক্ষা না করে দাঁড়িয়ে যায়? জোরে বলেন, জোরে বলেন। অপেক্ষা না করে দাঁড়িয়ে যায়, তার মানে সময় হয়ে গেলে সময়ের কাজ করতে হবে। শুধু এই সময়কে যদি আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারতাম, বাংলাদেশ বদলে যেত। প্রতিটা ছাত্র যদি সময়কে কাজে লাগাতো, তার ক্যারিয়ার বদলে যেত, তার জীবনটা পাল্টে যেত। জন্য কবি মতিউর রহমান মল্লিক সুন্দর লিখেছেন, যথার্থ বলেছেন, যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, ঠিক টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কত সুন্দর কথা তিনি বলেছেন। হ্যাঁ, সময় থাকতে সময়ের দাম দেয় না,
এই সময়ানুবর্তিতার শিক্ষা যদি আমরা নিতে পারতাম, আমাদের দেশটা বদলে যেত। আমার দেশের সময় মেনটেন কেমনে হয় জানেন? 9টার গাড়ি 9টার ট্রেন কয়টায় যায় স্টেশনের মাস্টারও জানে না। একবার এক লোক কোথাও যাবে, রেল স্টেশনে বসে আছে, তার লাগেজ টাগেজ নিয়ে। পাশে থেকে একজন বলে, ভাই কোথায় যাবেন? বললো অমুক জায়গায়। ট্রেন কখন? 9টায়। তো এরকম বসে আছেন যে, ভাই বাংলাদেশ বুঝেন না 9টার ট্রেন কয়টায় আসে কেউ এখানে জানে না। হঠাৎ করে দেখে 9টা বাজার 5 মিনিট আগে হুইসেল বাজছে। বেচারা খুশি হয়ে বলে, হায় হায় হায়, 5 মিনিট আগে ট্রেন চলে আসছে। বাংলাদেশে কি টাইম মতো এটা সম্ভব? যাই হোক, খুশি হয়ে লাগেজ টান দিয়ে যখন উঠতে যাবে, পেছন থেকে একজন হাত টেনে ধরে বলে, ভাই বসেন, এটা গতকাল রাত 9টার ট্রেন, আজকে 9টায় এসেছে। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা আমি বলিনি, এটা বলার উদ্দেশ্য ছিল বাস্তবতা তুলে ধরা। বলেন, আমি যে কথাটা বললাম, পোস্টারে যদি কোনো অনুষ্ঠানের উল্লেখ থাকে বিকাল 3টায়, পাবলিক বুঝে এটা 5টায় আরম্ভ হবে। এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। যদি আমরা সময়ের কাজ সময়ে করতে পারি, নামাজ থেকে শিক্ষাটা নিতে হবে। আচ্ছা, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ। এই যে টাইম মেনটেন করা, দেখবেন প্রতিটা মসজিদে 5 ওয়াক্তের নামাজের শিডিউল লটকানো আছে। ওই শিডিউলের আলোকে নামাজ হয় না, শিডিউলের বাইরে যায়। এই শিডিউলটা যদি আমাদের, যারা এখানে ছাত্র আছো, ছাত্র জীবনে শিডিউল মেনটেন করো, টাইম মেনটেন করো। যারা ব্যবসা করেন, চাকরি করেন, যে যে প্রফেশনে আছেন, শুধু যদি আমরা স্ব জায়গায় সময় মেনটেন করে চলি, আমি বলে গেলাম বাংলাদেশের চিত্র বদলে যাবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? নাম্বার 5, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। নামাজের 5 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে আনুগত্য, দাসত্ব আর বন্দেগীর শিক্ষা দেয়। আল্লাহর আনুগত্য মোতাবেক জীবন চালাতে হবে, এই শিক্ষা নামাজে আছে না নাই? এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, নিজের মতো আদায় করি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের বাহিরে বাকি সময়গুলো এভাবে যদি আমরা আল্লাহর আনুগত্য মোতাবেক চলি। আমার ব্যবসা কিভাবে করব আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন। ওজনে কম দিব না, মানুষকে ঠকাবো না, প্রতারণা করব না, 2 নাম্বারই করব না। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূল দেখিয়ে গিয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্বকে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা যাবে না। আমানতদারিতা রক্ষা করতে হবে। এইভাবে জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় যদি আমরা নামাজের আনুগত্যের শিক্ষা নিয়ে আল্লাহর আনুগত্য আর রাসূলের তরিকা মোতাবেক আমাদের প্রতিটি সেক্টর পরিচালনা করতে পারি, সবকিছু বদলে যাবে। নাম্বার 6, নামাজের 6 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। আজকের মাহফিলে শুনলাম পুরুষের চেয়ে মহিলারা বেশি আসছে, আর ইসলামের প্রচার প্রতিষ্ঠায় অবদানে পুরুষের চাইতে নারীর অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন একজন নারী। মক্কার সভ্যতা গড়ে উঠেছে একজন নারীকে কেন্দ্র করে। এখন তো মক্কা অনেক সুসজ্জিত, বড় সুন্দর শহর, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজারাকে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নির্বাসনে পাঠানোর আগ পর্যন্ত সেটা ছিল দুধু মরুভূমি। একজন নারী হাজারা আলাইহিস সালাম, তাকে কেন্দ্র করে মক্কার সভ্যতা গড়ে উঠেছে। সুবহানাল্লাহ। তাহলে নারীর অবদান ইসলামে কম না বেশি? নামাজের মধ্যে পর্দার শিক্ষা আছে। পর্দা কি শুধু নারীর না পুরুষের? সূরা নূর পড়বেন, সেখানে আল্লাহ নারীদের চক্ষু নিয়ন্ত্রণের আগে পুরুষের চক্ষু নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরপরে আল্লাহ বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী পুরুষকে আল্লাহ হুকুম দিয়েছেন একই রকম, কিন্তু আগে বলেছেন পুরুষের কথা, পরে বলেছেন নারীর কথা। নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলেছেন পর পুরুষ বা পর নারীর দিকে তারা তাদের চক্ষুকে না দিয়ে চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। হুকুমটা কার? নামাজের মধ্যে পর্দার শিক্ষা আছে। যুবক ভাইয়েরা বলেন তো দেখি, নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা কি যেদিকে মন চাই সেদিকে তাকাই নাকি? আমরা সাজদার দিকে তাকাই। আমরা চক্ষুকে যেমন নামাজে নিয়ন্ত্রণ করি, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে, এভাবে যদি আমরা আমাদের চক্ষু নিয়ন্ত্রণ করি, আমার সামনে দিয়ে সুন্দরী জরিনা সকিনা যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আমি তাকাবো না। যেভাবে নামাজে আমি আল্লাহর ভয়ে
পিছনে ডানে বামে তাকাই না, সাজদার স্থানের দিকে তাকাই। যেভাবে নামাজে আমার চোখের নিয়ন্ত্রণ করি, নামাজের বাহিরে আমি যদি পরনারীর দিকে আমার চক্ষু না দেই, এটাই হবে আসল মুমিনের চরিত্র। এভাবে আমরা নামাজ থেকে আরো চমৎকার চমৎকার শিক্ষা নিতে পারি। পর্দার শিক্ষা কেমনে নামাজে আছে দেখেন। একজন নারী বা একজন পুরুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে সতর ঢাকা ফরজ না নফল? তো নামাজে যেমন সতর ঢাকা ফরজ, নামাজের বাকিরেও পর্দা মেনটেন করা ফরজ না নফল? পর্দার শিক্ষা এখান থেকে পেলেন। মায়েরা বোনেরা যারা শুনতেছেন শুনেন, আপনারা কখনো আপনার শরীরের সুন্দর চামড়া দেখায়া ওর পুরুষকে দেখায়া চলাফেরা করবেন না, বরং বুরখা পরিধান করে নিকাব পরিধান করে তারপরে ঘর থেকে বের হবেন। আরো একটা কথা মাঝখান দিয়ে বলে ফেলি, আমরা যখন পর্দার কথা বলি তখন কিছু সুশীল নামের, বুদ্ধিজীবী নামের কিছু লোক আছে যারা বাংলাদেশে বলে বেড়ায় এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রেখেছে। তা আমি প্রায় সময় একটা ঘটনা এরকম বলি। একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়েছে। তো খামারি যিনি ছিলেন উনি মুরগির খামারের চারপাশে যে নেট আছে না, নেট দিয়ে অথবা যে কোনো ভাবে একটা বেড়া দিয়ে রেখেছে। শিয়াল গিয়ে বলতেছে, এই মুরগি, তোদেরকে দেখে খুব খারাপ লাগতেছে রে আমার। ওই শিয়াল মামা এত খারাপ লাগে কেন? কই বুঝোস না কেন খারাপ লাগে? আমারে তাকায় দেখ, আমার কোনো জেলখানা নাই, আমারে কেউ আটকায় রাখতে পারে না, যেদিকে মন চাই সেদিকে ঘুরে বেড়াই। তোরাও যদি আমার মতো হইতি তাহলে তো ঘুরে বেড়াতে পারতি। এক মুরুখ তখন উঠে বলে, মামু আপনার মতলব বুঝছি, আমরা যদি আপনার মতো স্বাধীন হইতাম, আপনি আমাদেরকে ধরে ধরে মজা করে খাওয়ার সুযোগটা পাই। আপনি সুযোগ পাইতেছেন না দেখে এই কথা বলতেছেন যে আমরা পরাধীন। আমরা পরাধীন না, আমাদের মালিক নেট দিয়ে আটকায় রেখে আপনার থেকে আমাদেরকে হেফাজত করে রেখেছে। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, লুচ্চা বদমাশরাও নারী স্বাধীনতার নামে নারীকে বেপরদা করে রাস্তাঘাটে তার ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। তবে বুদ্ধিমান বিচক্ষণ নারীরা ওই মুরগির মতো জবাব দেয়, এই রে শিয়াল মামু, আমাদের মালিক যদি আমাদেরকে এভাবে স্বাধীন বানায় ছেড়ে দেয়, আমাদেরকে ধরে ধরে তুমি খাই ফেলবা। আমার মা বোনরাও আলেম ওলামাদের পক্ষে বলবেন, আলেম ওলামারা যদি আমাদেরকে পর্দায় থাকার জন্য আল্লাহর এই নির্দেশগুলো না শোনাতো, তাহলে তোদের মতো লুচ্চা বদমাশদের কারণে রাস্তাঘাটে আমরা নিরাপদে চলতে পারতাম না। পর্দা নারীর সম্মান কমায় নাই, পর্দা নারীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। পর্দার শিক্ষা নামাজে আসে না নাই? আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো না রাখবো না? একজন নারী বেপর্দা এমনি হয় না, যে ঘরের পুরুষ অসচেতন ওই ঘরের নারী বেপর্দা হয়। আপনি স্বামী, আপনি সচেতন থাকলে আপনার বউ বেপর্দা হতে পারবে? জীবনেও পারবে না। আপনি বাবা, আপনি সচেতন থাকলে আপনার মেয়ে কোনোদিন বেপর্দা হতে পারবে না। যে ঘরের পুরুষ তার নারীকে বেপর্দায় রাখে, রাসূল বলেছেন এই পুরুষের নাম দাইয়ুস, আর এই দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন। আর আমার মা বোনদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না। আমার মায়েরা বোনেরা পর্দা মেনটেন করবেন। আপনারা পড়ালেখা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, সব করতে পারবেন, ইসলামের কোনো আপত্তি নাই। পর্দা করবেন কেন? নিজের প্রোটেকশনের জন্য। আপনি পর্দা করে যখন বের হবেন তখন কোনো ছেলে দেখে বলবে না, দোস্ত দেখ জিনিস যায়। দুঃখিত, আমার প্রতি আপনারা বিরূপ ধারণা পোষণ করবে না। জাস্ট উদাহরণ দিচ্ছি, এখনকার জেনারেশনের ছেলেরা এইসব বাজে কমেন্টস করে। আপনি বেপর্দা হয়ে বের হলে বলবে দেখছো দোস্ত কি যায়। আর আপনি যখন পর্দা মেনটেন করে যাবেন তখন আপনাকে এইরকম বাজে কথা কোনোদিনও বলবে না, বরং বলবে আপুটাকে সাইড ছেড়ে দাও, আপুটা রাস্তা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। পর্দার কারণে, বুরখার কারণে আপনার সম্মান বাড়লো না কোনো? আমার মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দেন। নাম্বার 7, নামাজের 7 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, শৃঙ্খলা শেখায়। আপনারা দেখবেন অনেকে হজ ওমরায় গিয়েছেন, আমাকেও আল্লাহ অনেকবার তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। তো ওখানে গেলে দেখা যায় যে কাবা শরীফ সবাই কি করে গোল গোল হয়ে তওয়াফ করে, কেউ আবার বসে জিকির আজকার করে, কেউ তাসবিহ জপে, কেউ কোরআন তেলাওয়াত করে। দেখবেন জুমার দিনে মসজিদে হুজুর আরবি খুতবা যখন দেন, সামনে পিছনে ডানে বামে সবাই কেমন করে জানি বসে। ইকামত আরম্ভ হয়ে গেলে সবাই সফ সোজা করে কাতারবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই শৃঙ্খলাটা যদি আমরা নামাজের বাহিরে আনতে পারি,
আমাদের দেশে এত উশৃঙ্খলা বিশৃঙ্খলা, যদি বলেন দাঁড়ান বসে যায়, বসেন দাঁড়িয়ে যায়। এই যে বিমানে চলাফেরা করলে দেখবেন আমাদের বাঙালিদের স্বভাব হলো এমন, শুধু রানওয়েতে বিমান ল্যান্ড করা মাত্রই কেবিন ক্রু বলে যে বিমান পুরোপুরি না থামা পর্যন্ত কেউ নিজ আসন থেকে দাঁড়াবেন না। কি আর বিমান থামবে, শুধু ল্যান্ড করলেই হয়েছে, বাঙালি সিট বেল্ট খুলে তার লাগেজ টানবে। এই বিশৃঙ্খলা আমাদের। তারপরে কোথাও লাইন ধরে দাঁড়িয়েছে, এখন কার আগে কে যাবে। আমি একদিন দেখি এক লোক বিশাল লম্বা লাইন, এখন সে পিছনে পরে যাবে, কেমনে সামনে যাবে। একজনকে বলে ভাই ওই যে দেখেন একটা জিনিস দেখা যায়, ওরে ওদিকে তাকায়, ওর আরো 5-4 জনের সামনে থাকে। এরকম হয় কি হয় না? তো নামাজের ভেতরে তো ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিন নামাজের বাহিরে আনলে আমার জাতি উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 8। আচ্ছা বাকি পয়েন্টগুলো বলবো না মোনাজাত করে ফেলবো? বাকি পয়েন্টগুলো সেনসিটিভ, কুলাইতে পারবেন তো? বাকি পয়েন্টগুলো সব সমাজ আর রাষ্ট্রের সাথে জড়িত, বলবো। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। বলবো। আচ্ছা বলেন তো, নামাজে জামাতে আমরা নামাজ আদায় করলে অযোগ্য, অপদার্থ, মূর্খ, আলেম না এরকম কোন ব্যক্তিকে আমরা কি নামাজের ইমাম বানাই? এরকম ব্যক্তি ইমাম হলে আপনারা নামাজ আদায় করবেন? নামাজে যেমন একজন বেআমল কিংবা একজন অযোগ্য অপদার্থ লোক নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক তেমনি নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে এনে কোনো অযোগ্য অপদার্থ, চোর, বাটপার, সন্ত্রাস, দুর্নীতিবাজকে সমাজ এবং রাষ্ট্রের নেতা বানানো যাবে না। এই শিক্ষা নামাজে আছে না নাই? ঠিক তো এত জোরে বললেন আপনারা, যদিও যশোরের মানুষ খুব ভালো, আমি জানি আপনাদেরকে খুব ভালোবাসি, আমি আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখবেন মসজিদের কমিটি, আরে বাপরে বাপ, যে সচেতন। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন তারাবির ইন্টারভিউয়ের জন্য বলবে হুজুরের তেলাওয়াতটা কেমন দেখেন, ভালো ভালো আলেম নিয়ে আসে ইন্টারভিউর জন্য, ভালো ইমাম লাগবে। আবার এই মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি দেখা যায় ইলেকশন আসলে, নির্বাচন আসলে, তখন যে বেশি টাকা খাওয়াতে পারবে, যার চরিত্র যত খারাপ, তাকে দেখা যাবে ভোট দিয়ে সমাজের নেতা বানিয়ে দিবে। আরে আপনার মসজিদ তো মাত্র 2000-4000 স্কয়ার ফিটের মসজিদ। এই মসজিদ সুন্দরভাবে পরিচালনার জন্য যেমন যোগ্য ইমাম দরকার, ঠিক তেমনি একটা ইউনিয়ন, একটা উপজেলা পরিষদ, একটি সংসদীয় আসন 56,000 বর্গ মাইলকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত একটি সুন্দর দেশ হিসাবে পরিচালনার জন্য সেখানেও নামাজ থেকে শিক্ষা নিয়ে সৎ, আমানতদার, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষকে সমাজের নেতা বানানো দরকার। এই শিক্ষা নামাজ থেকে নিতে পারলে আমার দেশ বদলে যাবে। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই। আপনাদের এলাকায় আজকে আসার সময় দেখলাম রাস্তার 2 ধারে সরিষা ক্ষেত, মনে হয় খুব সরিষা হয় এখানে। আর নেয়ামতের তো অভাব নাই, এখানে প্রতিটা গাছে গাছে দেখলাম হাড়ি লাগানো, হ্যাঁ, খেজুরের রস, এত নেয়ামত এই দেশে। দেখেন সুবহানাল্লাহ, মাটি তো এমন, এখানে যেটা ফেলা হয় সেটা হয়ে যায়। ধান আছে, গম আছে, ভুট্টা আছে, সরিষা আছে, কি নাই এই দেশে? ওই উত্তরবঙ্গে গেলে দেখা যায় নওগাঁ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, এত ক্ষেত ওইদিকে, আলু, শাক সবজি, ধান, অভাব নাই। আমার বাড়ি সিলেটে, এখানে আছে পাথরের খনি, আছে সেখানে কয়লার খনি, সিলেটে আছে গ্যাসের খনি, চায়ের সম্পদ। চট্টগ্রামে যান, সাগরের বহু নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দেশে সম্পদের কোনো অভাব নাই, শুধু অভাব হলো ভালো মানুষের। এই দেশে যেমন আছে সম্পদের খনি, তেমনি এই দেশকে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই দেশে 54 বছর ধরে শুধুমাত্র দল আর ব্যক্তি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ সুখ পায় নাই। মানুষ সুখ পেয়েছে খাসলতে কি? 5 তারিখের পরে 7 তারিখ, কয় তারিখ? আমি তো চট্টগ্রাম শহরে বসবাস করি। আমি এক এলাকায় গেলাম পারিবারিক কাজে, একটা জিনিস কিনবো। বললাম ভাই এখন তো মনে হয় ব্যবসা বাণিজ্য খুব আরামে করতেছেন। কয় হুজুর কে বলছে আপনাকে? আরামে করতেছি। সিন্ডিকেট, চাঁদাবাজি আগের জায়গায় আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়ে গিয়েছে। এইরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি আদর্শ বাংলাদেশ চাই। এটা পাবো কেমনে? ওই চোর, বাটপার, চাঁদাবাজদের পরিবর্তে আল্লাহওয়ালা, আমানতদার ব্যক্তিদেরকে আমরা
পার্লামেন্টে পাঠিয়ে আমরা একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই শিক্ষা কোথায় আছে? দেখছেন নামাজের ভিতরে কত শিক্ষা। এটা শুধু সাজদার জায়গা না, এটা হচ্ছে জীবন পরিচালনার, ওই যে একটা লাইন বলছিলাম, জীবন পরিচালনার প্রশিক্ষণ, জীবন পরিচালনার। বাকিগুলা কি বলবো? নাম্বার 8, নামাজের 8 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার প্রতি, লাইনে চলে আসছে না, 8টা হয়েছে, ঠিক আছে। নাম্বার 9 নাম্বার, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়। নেতার প্রতি কি শিখায়? কিভাবে? আচ্ছা, হুজুর যখন নামাজে দাঁড়ান, ইমাম সাহেব তিনি যখন রুকুতে যান, মুসল্লি কি সেজদায় যায়? মুসল্লিও তখন কিসে যায়? রুকুতে যায়। ইসলামী রাষ্ট্রে যদি আল্লাহওয়ালা শাসক থাকে, তার আনুগত্য করা তখন ফরজ হয়ে দাঁড়ায়। তিনি যে কর্মসূচির ডাক দিবেন সেই কর্মসূচিতে তখন সবাই অংশগ্রহণ করবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না? 10 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। অন্ধ আনুগত্য করা যাবে না। পৃথিবীতে কেবলমাত্র অন্ধ আনুগত্য একজনের করা যায়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্তহীন আনুগত্য, অন্ধ আনুগত্য করতে হবে রাসূল, এছাড়া কারো অন্ধ আনুগত্য করা যাবে। যদি আমার নেতা কোনো ভুল করে, আমার দেশের কোনো নেতা, কোনো রাষ্ট্রপ্রধান যদি ভুল করে, তখন কি করতে হবে? এই শিক্ষা নামাজে আছে। ইমাম সাহেব নামাজে আল্লাহু আকবার নামাজ শুরু করেছেন, এরপরে আমরা জানি নামাজ শুরু করতে হয় সূরা ফাতিহা দিয়ে। ইমাম সাহেব ভুল করে বসছেন, আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনারা চুপ থাকবেন নাকি? পিছন থেকে তখন বলে উঠবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল করেছে, সংশোধন দিচ্ছে। নামাজে যেমন ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে মুসল্লি সংশোধনী দেয়, ঠিক তেমনি রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় কোন নেতা যখন কুরআন সুন্নাহ ইসলাম মুসলমান দেশ আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে চলে যাবে, তখনই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী আওয়াজ তুলতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? 11 নাম্বার, আজান হয়ে যায় নাকি আবার? 11 নাম্বার, নামাজের 11 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে 10 না তো 11, ওই যে এখানে আলোচনা নোট হচ্ছে, নোট করা হচ্ছে। 11 নাম্বার, নামাজের 11 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন করা শিক্ষা দেয়। এটা যুবকরা আমল করে ফেলছে বাংলাদেশ। আচ্ছা, কোন ইমাম সাহেবের লুকমা দেওয়ার পরেও শুনে না, এটাকে নামাজের সামনে রাখে না টেনে নিয়ে আসে? ঠিক তেমনি কোন শাসক ভুল করলে প্রথমে সংশোধনী দেওয়া হবে, সংশোধনী দেওয়ার পরেও যদি ঘাড় তেরামি করে 5 তারিখে যেভাবে করে যুবক তরুণরা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে একদম গদি ছাড়া করে দিয়েছে, এই বাংলাদেশে কেউ যদি আবার ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম করতে চায়, ঘাড় ধরে টেনে নামায়া দেওয়া হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? রাতের বেলা হইলে আপনাদেরকে চান্স দিতাম, এখন চান্স দিলাম না, আমাকে তো 15টা আজানের আগেই শেষ করতে হবে। তাহলে এই শিক্ষা নামাজে আসে না নাই? মুসলমান তো এমন হবে, অন্যায় যেখানেই হবে প্রতিবাদে সে জ্বলে উঠবে। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার 12, 12 নাম্বার, নামাজ আমাদেরকে সবরের শিক্ষা। কিসের শিক্ষা দেয়? নামাজ, এই যে তারাবির নামাজ দেখবেন অনেক লম্বা নামাজ, শেষ হওয়ার আগে কি মুসল্লি উঠে দৌড় মারে? সবর করে থাকে। ঠিক তেমনি ভাবে সবর করতে হবে। জীবনে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে। গত 15 বছর আমরা মাহফিল করেছি। এই গত বছর আমি মনিরামপুরে কোন এক মাহফিলে বলে গিয়েছিলাম, জুলুম বেড়ে গিয়েছে, অন্ধকারের পরে আলো আসবে। আমি রাতের বেলা এক মাহফিলে বলে গিয়েছিলাম, এখন অন্ধকার রাত, সকালবেলা সূর্য উঠবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশ জুলুম মুক্ত হয়ে বাংলাদেশে ইসলাম একদিন কায়েম হবে, এটাও সত্য। এটা ঘটবে ইনশাআল্লাহ। এই শিক্ষা নামাজে আছে না? সবর করতে হবে, সবর। নাম্বার 14, নামাজের 14 নাম্বার শিক্ষা হলো, 13 নাম্বার, খালি ভুল হয়ে যায় না? 13 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। জীবনে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। আচ্ছা, নামাজে ভুল হয় না? নামাজে ভুল হলে ওই ভুল নামাজকে সংশোধনের জন্য আমরা সাজদা দেই। সাজদার নাম কি?
সুজুদে সাহু, তাই না? সাজদায়ে সাহু, সাহু সাজদা দেই। তো সাহু সাজদা দিলে যেমন নামাজটা কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ঠিক তেমনি আমি আপনি আমাদের জীবন পরিচালনায় ভুল হয়ে যেতে পারে। অনেক যুবকেরা এখানে আছে জিনা ব্যভিচার করে ফেলেছে, জীবনে ভুল করেছে, গুনাহ করে ফেলেছে। ভুল করে ফেললে, গুনাহ করে ফেললেও জীবনটাকে সংশোধন করার জন্য আল্লাহ তার একটা দরজা খোলা রেখেছেন। এই দরজার নাম হলো তওবা। আপনি যতই ভুল করেন না কেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। বান্দা, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি অনুতপ্ত হয়ে তওবা করে আমার সামনে আসো, আমিও আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। তাহলে জীবন পরিবর্তনের শিক্ষা, জীবন সংশোধনের শিক্ষা নামাজে নাই, আছে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। আমরা তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের 14 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবন যাপন, এই যে নামাজে দাঁড়াই হাতটা বাঁধি, অনেকে বুকের উপরে বাঁধেন, নাভির উপর বাঁধে, এটা নিয়ে ভেজাল করেন না, এগুলা কোনো অসুবিধা নাই, যার যেখানে মন চায় বাঁধুক। এই যে নামাজে আমরা যেমন নামাজে হাত বাঁধি, ঠিক তেমনি নামাজের বাইরে এই হাত নিয়ন্ত্রণ করবেন। এই হাত দিয়ে কখনো ইসলামের বিরুদ্ধে লিখবেন না, এই হাত দিয়ে চাঁদাবাজি করবেন না, এই হাত দিয়ে অন্যায় অপকর্ম করবেন না। নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা নামাজ থেকে নিতে হবে। 15 এবং সর্বশেষ হলো নামাজ আমাদেরকে 15 নম্বর যে শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে একটি কুরআনময় সমাজ রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়। নামাজে আপনারা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করেন? কেউ কি নামাজে বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে? কোন তেলাওয়াত, কোন গ্রন্থ তেলাওয়াত করে? আল কোরআন তেলাওয়াত করে। নামাজে যেমন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, ঠিক তেমনি নামাজের বাহিরে এই কোরআন দিয়ে আপনার সমাজ এবং রাষ্ট্র চালাতে হয়। কারণ কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা হলো জীবন পরিচালনার পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, তেমনি মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি গোটা জীবন কোরআন দিয়ে চালাতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? তাইলে নামাজের এই কয়টা শিক্ষার কথা বললাম? এক ওয়াক্ত নামাজের শেষে ওয়াজ শুরু করেছিলাম, আরেক ওয়াক্ত নামাজ চলে আসলো। 2 ওয়াক্ত নামাজের মাঝখানে আমরা নামাজের শিক্ষা নিয়ে কথা বললাম। কারণ নামাজ শুধু সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই। আমি একটা লাইন বলেছিলাম, সেটা হলো নামাজ হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ। এবং নামাজের যে শিক্ষাগুলোর কথা বললাম, আপনারা বলেন তো এই 15টা শিক্ষা, যদি আরো শিক্ষা আছে, কিন্তু যে 15টা শিক্ষার কথা বললাম, এই 15টা শিক্ষা যদি আমরা নামাজের বাহিরে এনে অ্যাপ্লাই করতে পারি, আমাদের সমাজ রাষ্ট্র চেঞ্জ হবে কি হবে? এই 15টা শিক্ষা আমরা বাস্তবে রূপায়ণ করতে পারবো তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ।